সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা দেবে, থার্ড সেমিস্টার, তো বাংলা প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এই সমস্ত বাংলা প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্রে বলা 40টি এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আর যেহেতু উত্তরসহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। এই ভিডিও থেকেই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, আর প্রচুর প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তোমাদের টাইম থাকছে 1 ঘন্টা 15 মিনিট। তো বেশ কিছু নির্দেশিকা রয়েছে, পাশাপাশি তোমাদের উত্তরসহ আলোচনা করতে চলেছি। ভিডিওটা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। আর যে 40টা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি, তার মধ্যে কতগুলো তোমরা পারবে বলে মনে করছো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিও শেষে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। আমার হাতি বক্তাকে। আমার হাতি অর্থাৎ আদরিণী গল্প থেকে নেওয়া হয়েছে, বক্তা হলেন মহারাজ। পরের প্রশ্ন, অভিমান করে চলে গেলি মা, কার যাবার কথা বলা হয়েছে? উত্তর হবে 4টে অপশান দেখো, উত্তর হয়ে যাচ্ছে আদরিণী। আদরিণী অভিমান করে চলে যাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন অপশান নাম্বার 3, হস্তিভাড়া বিজ্ঞাপন আদরিণী গল্পের কোন পরিচ্ছেদে আছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হস্তিভাড়ার বিজ্ঞাপন আদরিণী গল্পের 5ম পরিচ্ছেদে আছে, এটি তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, কল্যাণীর বিবাহের দিন স্থির করা হয় কত তারিখে? দেখো, কল্যাণের বিবাহের দিন স্থির করা হয়েছিল 10ই জ্যৈষ্ঠ, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের 10 তারিখে কল্যাণীর বিবাহের দিন স্থির করা হয়। পরের প্রশ্ন, পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন কবে? উত্তর হবে প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক এবং বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। এবার দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো, তোমাদের এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। তো দেখো কীরকম প্রশ্ন একবার দেখলাম। নগেন, দেখো নগেন কিন্তু কি ছিল? নগেন হচ্ছে ডাক্তার, তাহলে উত্তর হয়ে যাবে নগেন ডাক্তার। জয়রাম, জয়রাম হচ্ছে মোক্তার, তো জয়রাম মোক্তার। উমাচরণ কী ছিল? উমাচরণ হচ্ছে জমিদার, আর কুঞ্জবিহারী ইনি হচ্ছে উকিল। আবারও বলেছি, নগেন ডাক্তার, জয়রাম মোক্তার, উমাচরণ। উমাচরণ কী হবে? জমিদার, এবং কুঞ্জবিহারী ছিল উকিল। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্ন কি বলেছে? বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি একে কি বলছে যে জয়রাম মোক্তারের মক্কেল মহারাজ নরেশচন্দ্র। এটা কি ঠিক? এটা একেবারেই ঠিক। জয়রাম মোক্তারের মক্কেল ছিল মহারাজ নরেশচন্দ্র, তাহলে এটা পুরোপুরি সত্য। এবার দেখো, কল্যাণী বিয়েতে পাত্রপক্ষ 2000 টাকা চায়, এটা কি ঠিক? হ্যাঁ, কল্যাণী বিয়েতে পাত্রপক্ষ 2000 টাকাই চেয়েছিল, তাহলে অপশন নাম্বার বিবৃতি 2 এটাও কিন্তু সত্য। এবার দেখো, পৌষ সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা বসে। পৌষ সংক্রান্তিতে কি বসে? কখন বামুনহাটে মেলা বসে তোমরা কমেন্ট করে জানাও। তো পৌষ সংক্রান্তিতে হবে না, তার জন্য এটা হয়ে যাবে পুরোপুরি মিথ্যা। এবার দেখো, পয়লা জ্যৈষ্ঠ সন্ধ্যাবেলা মসমস করে আদরিণী ঘরে ফিরে আসলো, এটা কি সত্য? নো, পয়লা জ্যৈষ্ঠ নয়, তাই এটা হয়ে যাবে মিথ্যা। তাহলে অপশান ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ক। পরের প্রশ্ন দেখো, বিবৃতি, আবারও কিন্তু বিবৃতি। জয়রাম মুখোপাধ্যায়কে কয়েক মাস পরেই আরও 2টি জীবের অন্নসংস্থান করতে হবে, কারণ কি? কারণ বলছে বড়বধূ এবং মেজবধূ উভয়ই অন্তঃসত্ত্বা। তো এখন এখানে বলেছে যে এটা কি সঠিক? অপশন এ এবং আর দুটোই কিন্তু সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা একদম সঠিক, এই কারণেই। তো এটার কারণ এটা, তো এটা একদম উত্তরটা বুঝতে পারলে অপশান নাম্বার এ। পরের প্রশ্ন, বাতাসের ধর্ম কি? দেখো, বাতাসের ধর্ম হচ্ছে বয়ে চলা কি? না, বাতাসের ধর্ম হচ্ছে শুধু না থামা কখনো, তাহলে অপশান নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, পংক্তি দুটির সঠিক ক্রমটি লেখো। এখানে কি বলেছে আগে দেখো, বলছে গার্সিয়া লোরকার ধর্মকবিতার জিত 1 নম্বর। 2 নম্বর বলছে যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। 3 নম্বর, তবে কেন অন্য পদ ভাবাই তোমাকে। 4 নম্বর, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। তো এই যে কবিতাগুলি আছে, কবিতাগুলিকে তোমাদেরকে মুখস্থর মতো রেখে দিতে হবে, কারণ মানে কোন লাইন কোনটা রয়েছে, অর্থাৎ প্রথমে কোন লাইনটা হবে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। অপশান ওয়াইজ আমরা অপশান খটিকে বেছে নিয়েছি। অপশান 1, তারপর 4, তারপর 3, তারপর 2, তোমরা ভেবে নাও। অপশান 1 অর্থাৎ গার্সিয়া লোরকার ধর্মকবিতার জিত। 2 নম্বর, 4 নম্বর, তারপর রয়েছে 4 নম্বর হবে আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। এইভাবে কিন্তু 1, 4, 3 এবং 2 এইভাবে হবে। চলে আসবো আমরা পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। এবার দেখো, সত্য মিথ্যা বলেছে। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কবিতার জিত। তো আব্দুল করিম খাঁর ধর্ম কি কবিতার জিত ছিল? গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত, তাহলে এটা কিন্তু ভুল আছে।
দেখো ভ্যান গগের ধর্ম ছিল গান, গান কি ভ্যান গগের ধর্ম? এটা ভুল। কবিরের ধর্ম কি? কবিরের ধর্ম, এটাও ভুল দেওয়া আছে, তাহলে এটাও কিন্তু ভুল। লেনিনের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, না লেনিনের ধর্ম হচ্ছে নতুন পতাকা, তাই উন্মাদনা আঁকা তো নয়। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, তাহলে সবগুলোই কিন্তু ভুল দেওয়া রয়েছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার, মানে সবগুলোই ভুল, তাহলে অপশান ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ঘ। এবার দেখো 12 নম্বর প্রশ্ন, কিছুই ছিল না, যেগুলি ছিল না সেগুলি কি কি? উত্তর হয়ে যাবে কবচকুণ্ডল, ধনুক তৃণীর শিরস্থান ইত্যাদি। বলছে কিছুই ছিল না, যেগুলি ছিল না সেগুলি কি কি? দেখো যেগুলি ছিল না সেগুলি হচ্ছে কবচকুণ্ডল, ধনুক তৃণীর শিরস্থান, এগুলো কিন্তু কিছুই ছিল না লেখকের কাছে। 13 নম্বর প্রশ্ন, দিগ্বিজয় যাওয়ার জন্য রাজপুত্রকে সাজিয়ে দেন কে? অবশ্যই দিগ্বিজয় যাওয়ার জন্য রাজপুত্রকে সাজিয়ে দিয়েছিল দুয়োরানী। পরের প্রশ্ন, মন্ত্রপ্লুত অসি ও শ্রাণিত ইস্পাতখণ্ড ভরা কোথায়? দেখো মন্ত্রপ্লুত অসি শ্রাণিত ইস্পাতখণ্ড ভরা হচ্ছে হৃদয়ের খাপে। নেক্সট প্রশ্ন, রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে। রাজপুত্রর প্রমাণ কিসে? কারণ কবি বলেই দিয়েছেন রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ রাজপুত্রের প্রমাণ হলো রক্ত। পরের প্রশ্ন, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই কোন ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন? উত্তর হবে সাধারণ লোকের ভাষায়, অর্থাৎ অপশন নাম্বার খ, বাংলা ভাষা। এই প্রবন্ধ থেকে গল্পটি নেওয়া হয়েছে, মানে ওই প্রশ্নটি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, মীমাংসা ভাষ্য গ্রন্থটির রচয়িতা কে? মীমাংসা ভাষ্য গ্রন্থের রচয়িতা হচ্ছে সবর স্বামী, অর্থাৎ অপশন নাম্বার ঘ। নেক্সট বিবৃতি দেখো, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। আবার বিবৃতি 2 বলছে, পূর্ব পশ্চিম যেদিক থেকে হোক আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষায় লোকে কয়। তো এটা কি সঠিক? একেবারেই সঠিক, কিন্তু একটি অপরটির সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে অপশান ওয়াইজ আমাদের অ্যান্সার হবে অপশান নাম্বার ঘ। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য, কিন্তু পরস্পর সম্পর্কহীন। পরের প্রশ্ন, ভাষাকে করতে হবে যেমন ড্যাশ। উত্তর হবে যেমন সাফ ইস্পাত, ভাষাকে করতে হবে সাফ ইস্পাতের মতো। পরের প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, সেটা কি? উত্তর হবে সেটা ভাবহীন এবং প্রাণহীন। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, উচ্চ মাধ্যমিক 3য় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমার বন্ধুদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দাও, কারণ এর পরবর্তী ভিডিওগুলিতে আমরা প্রতিটি বিষয় থেকে এরকম প্রশ্নপত্র নিয়ে ভিডিও আনতে চলেছি, যা তোমাদের পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, কার দিকে ঢিল ছোড়ে? উত্তর হয়ে যাবে কাকের দিকে, অর্থাৎ অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কাকের দিকে ঢিল ছোড়ে। পরের প্রশ্ন, তোমার দৌড়ে ড্যাশ ছড়া দিই। উত্তর হবে তোমার দৌড়ে রক্তের ছড়া দিই। পরের প্রশ্ন, এবার দেখো পংক্তির সঠিক ক্রম, অর্থাৎ 23 নম্বর প্রশ্ন, লাইনগুলির সঠিক ক্রম তোমাদের দেখাতে বলেছে। আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলছি, কোনটা আগে হবে কোনটা পরে হবে দেখো। অপশান নাম্বার 2, অর্থাৎ কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো। তারপর অপশান নাম্বার 3, কাকে ঝুড়ি নাও শাবল নাও। অপশান নাম্বার 4, এখন আমাদের একে অপরকে লাগবে। অপশান নাম্বার 1, মধু তালাশের জন্যেও না, মধু তালাশের জন্যেও না। তাহলে এইভাবে কিন্তু সঠিক ক্রম তোমাদের চিহ্নিত করতে হবে। এর জন্য তোমাদেরকে সঠিকভাবে বেশি করে পড়তে হবে গল্প, এই কবিতাগুলো মুখস্থর মতো রাখতে হবে, কারণ লাইন বাই লাইন তুলে প্রশ্ন। দেখো এরপর দেখো 24 নম্বর প্রশ্ন, আমাদের দুজনের হাতগুলি লাগবে, কিসের জন্য হাতগুলো লাগবে? উত্তর হয়ে যাবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য আমাদের দুজনের হাতগুলো লাগবে। পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, আমার জন্য অপেক্ষা করো কারণ সময়টা খুব সুবিধের না। এটা কি সঠিক? একদম সঠিক। এ এবং আর দুটোই সঠিক, কারণ আর এর সঠিক ব্যাখ্যা দিয়েছে। পরের প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? উত্তর হবে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন দেখো, বাংলা প্রতিশব্দ অনুসারে সঠিক ডায়াগ্রামটি তোমাদের লিখতে বলেছে। এখানে দেখো আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার দেখাচ্ছি। ফোনোলজি কথার অর্থ হচ্ছে ধ্বনিতত্ত্ব, মরফোলজি কথার অর্থ হলো রূপতত্ত্ব, সাইন্টিক্স কথার অর্থ হলো সাইনট্যাক্স, এটা হচ্ছে বাক্যতত্ত্ব, এবং সেমিটিক্স শব্দের অর্থ হচ্ছে শব্দার্থ তত্ত্ব, অর্থাৎ অপশন নাম্বার ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে আসবো পরের প্রশ্নতে।
তোমরা কতগুলো পারলে এই 28টার মধ্যে? তোমরা অবশ্যই 27টার মধ্যে জানাও। চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট মতবাদটির প্রবক্তাকে দেখো, চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট মতবাদটির প্রবক্তা হলেন স্যামুয়েল ওয়েলেসলি বা ওয়েসলি। পরের প্রশ্ন আমরা চলে আসছি। অভিধান অনেক রকমের হয়, তার মধ্যে অতি পরিচিত হলো একভাষিক বা দ্বিভাষিক অভিধান। যেখানে এক ভাষা শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তা হলো একভাষিক অভিধান। যখন এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তখন তাকে দ্বিভাষিক অভিধান বলে। বাংলা থেকে বাংলা কিংবা ইংরেজি থেকে ইংরেজি, এটাকে কি বলে? তো বাংলা থেকে বাংলা, তাহলে এক ভাষা থেকে এক ভাষা, তাহলে উত্তর হয়ে যাবে একভাষিক অভিধান। এর পরের প্রশ্ন দেখো, ল ধ্বনিটি হলো ড্যাশ ধ্বনি। ল অবশ্যই কিন্তু কি ধ্বনি? ল পার্শ্বিক ধ্বনি। মনে রাখবে, ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি, ঢয় শূন্য র কম্পিত ধ্বনি, র কম্পিত ধ্বনি, ঢয় শূন্য রটা হচ্ছে তারিক্ত ধ্বনি, আর দন্তস্ব হ, পেটকাটা মাধনস্য, এগুলো হচ্ছে শীষ ধ্বনি মনে রাখবে, বা উষ্ণ ধ্বনি। তাহলে এবার দেখো, ল ধ্বনিটি হচ্ছে পার্শ্বিক ধ্বনি। এবার দেখো, ত্রাণের তরার ফলা, এটি হলো কোন ধ্বনি? তরার ফলা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে যুক্ত ধ্বনি। পরের প্রশ্ন, উচ্চ মধ্য সম্মুখ প্রসৃত অর্ধ সংবৃত্ত তালব্য স্বরধ্বনিটি হলো কি ধ্বনি? উত্তর হবে এ ধ্বনি। পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, শব্দার্থে পরিবর্তনকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো, শব্দার্থে পরিবর্তনকে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করতে পারি, মনে রাখবে 3 ভাগে। পরের প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ কী? দারুণ শব্দের আদি অর্থ হলো কাষ্ঠ নির্মিত। তাহলে শব্দার্থে পরিবর্তনকে কয় ভাগে ভাগ করে যায়? শব্দার্থে পরিবর্তনকে কিন্তু 3 ভাগে ভাগ করে যায়, এটি মনে রাখবে। তার আগে প্রশ্নটা, উচ্চ মধ্য সম্মুখ প্রসৃত অর্ধসংবৃত তালব্য স্বরধ্বনিটি হলো এ। এবার দেখো, দারুণ শব্দের আদি অর্থ দেখো, দারুণ শব্দের আদি অর্থ কিন্তু উত্তর হয়ে যাবে কাষ্ঠ নির্মিত। কিন্তু এক বলে না, এখন দারুণ রেজাল্ট হয়েছে, মানে কি খুব ভালো হয়েছে, কিন্তু আগে অর্থ কী ছিল? কাষ্ঠ নির্মিত। পরের প্রশ্ন, থিসরাস অভিধানে আবিষ্কর্তা কে? দেখো, থিসরাস অভিধানে আবিষ্কর্তা হচ্ছে পিটার মার্ক রজেট। অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, তুমি না হয় রহিতে কাছে গানটি গেয়েছেন কে? 4টা অপশান দেখো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ খ, সন্ধ্যা মুখোপাধ্যায়। তুমি না হয় রহিতে কাছে গানটি লিখেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন কে? উত্তর হবে সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করে রামশঙ্কর ভট্টাচার্য। নেক্সট 38 নম্বর প্রশ্ন, 1890 খ্রিস্টাব্দে লেডি ডাফরিন হাসপাতালের চিকিৎসক রূপে নিযুক্ত হন কে? 1890 খ্রিস্টাব্দে লেডি ডাফরিন হাসপাতালের চিকিৎসক রূপে নিযুক্ত হন কাদম্বিনী বসু গাঙ্গুলি, অর্থাৎ অপশন নাম্বার ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 39 নম্বর প্রশ্ন, বাংলায় কুস্তির প্রচলন এবং প্রসারে প্রভূত সাহায্য করেন কে? উত্তর হয়ে যাবে মহারাজ নৃপেন্দ্র নারায়ণ। বাংলায় কুস্তির প্রচলন এবং প্রসারে প্রভূত সাহায্য করেন। এবার দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, লাস্ট প্রশ্ন আজকের, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। ক্রিকেট, দেখো আগেই বলছি ক্রিকেটের সঙ্গে যুক্ত কে? ক্রিকেটের সঙ্গে যুক্ত কিন্তু উত্তরে যাবে পঙ্কজ রায়, ক্রিকেটের সঙ্গে জড়িত। সাঁতার খেলার সঙ্গে জড়িত কে? সাঁতার খেলার সঙ্গে জড়িত হয়ে যাবে আমাদের আরতি সাহা, মিহির সেন, এরা সব সাঁতারু। এবার দেখো, ফুটবল খেলার সাথে জড়িত, ক্রিকেট খেলার সাথে জড়িত পঙ্কজ রায়, ফুটবল খেলার সাথে জড়িত হয়ে যাবে কে? পিকে ব্যানার্জি, এবং টেবিল টেনিসের সঙ্গে জড়িত হচ্ছে ভারতী ঘোষ। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এর পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের প্রশ্নপত্র চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের খুব উচ্চ মাধ্যমিক 3য় সেমিস্টার পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।